দেখছেন খবর সারাদিন নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই দিলীপ ঘোষের মন্তব্যের দিকে নজর রাখতে হচ্ছে। বিতর্কিত বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, যেখানে দীঘায় দিলীপ ঘোষ যান এবং সেটা নিয়ে রাজনীতিতে বিতর্কের ঢেউ তো রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরের দিন এবার বিস্ফোরক দিলীপ ঘোষ। আমাকে নিয়ে সমালোচনা অনেক হয়েছে, দলের লোকেরাও ভুল বোঝে। সময় অনুযায়ী শত্রু মিত্র পাল্টাই না, নীতি পাল্টাই না, দলও পাল্টাই না। দলের অনুমতি নিয়ে দীঘায় আসেনি, ব্যক্তিগতভাবে এসেছে। হিন্দুদের স্বার্থে লড়াই দিলীপ ঘোষ করেছে। আজ অনেক মেকি হিন্দু হয়ে গেছে। আমি তিলক পাল্টাই না, জার্সিও পাল্টাই না। দীঘায় সস্ত্রীক মর্নিং ওয়াকে গিয়ে জি 24 ঘন্টায় বিস্ফোরক দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। গতকালের পর থেকে দীঘায় এই মুহূর্তে যেন একটু বাড়তি হোক। মর্নিং ওয়াকে বেরিয়েছেন দিলীপ ঘোষ। গতকালের পর এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে দিলীপ দা, গতকালের পরে যেন দীঘার সমুদ্রের ঢেউ বেড়ে গিয়েছে আপনার ঘটনায়। একেবারে সমালোচনার ঝড়ও বইছে, কিভাবে জবাব দেবেন? অনেকবার হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে সমালোচনা, পার্টির লোকেরা ভুল বোঝে। আমি প্রিন্সিপালে চলি, আমি সময় সময় যে শত্রু মিত্র পাল্টাই না, আমার নীতি পাল্টাই না, দলও পাল্টাই না। কিন্তু আপনার দল, আপনার গতকাল যেভাবে আপনি বৈঠক করেছেন বা এই মন্দিরে এসছেন, তাকে ইনডোর্স করে না, অনুমোদন দেয় না বলছে আপনার দল। দলের অনুমতি নিয়ে আমি আসিনি তো, এখানে ব্যক্তিগতভাবে এসেছি। কটাক্ষ যেভাবে একের পর এক কটাক্ষ উড়ে আসছে দিলীপ দা, সেটা কি কাম্য ছিল এই ঘটনার পর আপনার মনে হয়? আপনি সস্ত্রীক এসছেন একটা মন্দিরে, স্বাভাবিক আছে না, সবার বলার অধিকার আছে। অনেক কথা বলা হচ্ছে, কিন্তু যে বলা হচ্ছে যে হিন্দুদের উপরে যখন আক্রমণ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটি সনাতনী যজ্ঞ চলছিল, সেখানে না গিয়ে আপনি এখানে কেন? কি ভাবনা থেকে আপনি এখানে আসা? হিন্দুদের উপর কি আক্রমণ প্রথমবার হলো নাকি? স্বাধীনতার আগের থেকে হয়েছে। হিন্দুদের স্বার্থে লড়াই কে করেছে? দিলীপ ঘোষ করেছে। আজকে অনেক মেকি হিন্দু হয়ে গেছে, তারা হিন্দু প্রেমী দেখাচ্ছে। কাল পর্যন্ত তারা টুপি পরে নামাজ পড়েছে, ইফতার করেছে, তারা হিন্দু নেতা হয়ে যাচ্ছে তিলক লাগিয়ে দিয়ে। আমি টুপি পাল্টাই না, আমি তিলক পাল্টাই না, আমি জার্সি পাল্টাই না। আমি হিন্দুর জন্য আছি, বিজেপির জন্য আছি। কিন্তু পার্টি যদি আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়, পার্টি কী করো সেটা পার্টির ব্যাপার। দিলীপ ঘোষ কী করো ওটা আমি ভাবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তা কেমন লাগলো দিলীপ দা? ঠিকই আছে, দীঘা বহুবার এসেছি, আমি আরেকবার এলাম। এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন বিজেপির সাংসদ, রাজনীতি ছেড়ে দিতে পারি কিন্তু দল ছাড়বো না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গেও ছিল, তাই রাজনীতিতে কেউ শত্রু নয়। আর কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন। পশ্চিমবাংলায় সব কিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। দিলীপ দা, কালকে সস্ত্রীক জগন্নাথ ধামে ঢুকলেন, রজনীগন্ধার মালা পরে বেরোলেন, কিন্তু আপনার এই ঘটনার পর আপনার পার্টি কর্মীরাই মেদিনীপুরে তারা আপনার ছবি পোড়াচ্ছে, জুতোর মালা পোড়াচ্ছে। এটা কাম্য ছিল এতদিন রাজনীতির পর? শুনুন, বিজেপি নেই, ভেজাল বিজেপি হয়ে গেছে। তো তারা বিজেপির নীতি নৈতিকতা নেই, যারা 4 পয়সা ত্যাগ করেনি বিজেপির জন্য, যারা কোনোদিন কর্মীদের সঙ্গে দাঁড়ায়নি, তারা পার্টি কবজা করার চেষ্টা করছে। তাদের ব্যবসায় অসুবিধা হলে লাফাচ্ছে। আমি চিনি সব কটাকে, কারা কি করে, কার সঙ্গে সেটিং আছে, সব জানা আছে। সেজন্য চলবে কিছুদিন। অনেকদিন অতৃপ্ত আত্মা ছিল, যাদেরকে আমরা লুট করার সুযোগ দিইনি, তারা একটু লাফাচ্ছে এখন। এই ঘটনার পর আপনাকে বলা হচ্ছে আপনি ছিলেন ত্যাগী, এখন হয়েছেন ভোগী। আপনার দলের নেতাই বলছে। তাদের চরিত্র কীরকম আছে? দিলীপ ঘোষ লাইফস্টাইল 40 বছরের একই রকম আছে। ভোগ কি আমি জানি না, তারাই জানে না। যারা করে তাদের লাইফস্টাইল, নাইট লাইফ দেখুন তাদের। তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট দেয় চোরটা চরিত্রহীন লোক সব। পার্টির শীর্ষ নেতৃত্ব এই ঘটনার পর আপনার সঙ্গে কোনো রকম কোনো কথা হয়েছে? জিজ্ঞেস করেছিল যে আপনাকে কি মানা করা হয়েছে? না, কেউ মানা করেনি আমাকে। পশ্চিমবাংলায় সব কিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে, তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কি না, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করারও দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই।
দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না। আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপি নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।